আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালকে ঘুম থেকে উঠিয়া নাস্তা করা অলরেডি শেষ। তো প্রায় 11:30 নাগাদ আমার বোন আইছিল, তো ওরে চা দিতাম, এর লাগি চাটা বানাইছি, কিন্তু ও খাইতো না। এর লাগি আমার খাওয়া পড়বো, চাটা তো আর ফালাইতে পারতাম না। আর চা খাইতে খাইতে কিন্তু সন্ধ্যার পরে, তো এর আগে কিন্তু চাটা নষ্ট হয়ে যাব। আর এখন যদি খাইলাই তাইলে কিন্তু কোনো সমস্যা না। আর এরকম 2-3 বার চা খাওয়ার তো কোনো ব্যাপারও না। আসলে খাই না তো বানানি লাগবো, এর লাগে হয়তো খাই না। 1-2 বার খাই, বেশি হইলেও। তো কোনো জায়গাত গেলে দেখা যায়, বেড়ানিত গেলেও দেখা যায় 2-3 বার চা 4বারও খাওয়া পড়ে। তো আমরা খাইতে পারি, সিলেটি মানুষ তো চা খাওয়ার লাগি পাগল। তো চাটা খাইয়া আমি এই যে গরম পানি করেলছি। আর কারণ এই যে ডাল রান্ধিব, ছানার ডালটা বুটের ডাল, তো এটা আগে তো বিজানি লাগে, তো আমি যেহেতু সাথে সাথে বিজাইয়ার এর লাগে গরম পানি করিয়া বিজাইয়ার। আর আমি কিন্তু যেই জিনিসও খাই না এখানে আমার সাথে কিন্তু পানি লাগবো। আকি যাও খাইমু আগে পানি খাইমু, তারপরে বা মাঝখানো চা খাইমু, চা খাওয়ার মাঝখানেও কিন্তু আবার পানি খাইমু। তো জানি না কে কিতা করে, কিন্তু একটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি দেখা যাইব বিস্কুট একটা মাও খাইলে পানি খাইমু, বা চা খাইমু, অর্ধেক চা খাওয়ার বাদে পানি খাইমু, আবার চা খাইমু, তো চা খাওয়ার শেষেও আবার পানি খাইমু। তো আসলে একটার আমি অভ্যাসটা পাল্টাইতে পারি না, এর লাগে সবসময় কিছু খাওয়ার আগে পানিটা আমার লাগেও। আর এখানের মাঝে আমার ডালটা কিন্তু ভিজে গেছে। তোমার তো আধা ঘন্টাও লাগছে না, আমার এই ডালটা ভিজে গেছে। তো দেখা যায় সারা রাত ভিজলে খুব সুন্দর হয়। আর এর লাগে কিন্তু আমি আর ঠান্ডা পানি দিয়ে ভিজাইছি না, কারণ ঠান্ডা পানি দিয়ে ভিজাইলে অনেক সময় লাগবো। এর লাগে গরম পানি করিয়া গরম পানির মাঝে ভিজাইয়া তারপরে আমি গুড়িয়া রাখিচ্ছি। তো তাতে কিন্তু একবারে ফুলিয়া উঠে গেছে। তো এখন আমি এই যে এখানের মাঝে রসুনটা দিয়া তারপরে পেঁয়াজ দিলাইমু, আর দিয়া পেঁয়াজটারে বালা করি বাজি লিমু। আর রান্নাটা পুরাপুরি শেয়ার করতে পারছি না, কারণ রান্ধি আর এর ভাগে কিন্তু গড় আরও একবারে যেহেতু ঘুম থাকি উঠছি, এর লাগে কিন্তু ওখানেও গুছাইছি না, একবারে অগুছানো। তো গড় দুয়ারটাও একটু গুছাইলি আর এর লাগে। আর গরম মানুষ তো আমার বইনও আইছে, তারপরে আমার ভাই আর তানিশা আর আমার ভাইয়ে খেলাইরা এক কোটাত, তারপরে আরো কোটাত টিভি দেখরা, আমার বইনে টিভি দেখে, তারপরে তানিশার আব্বু। তো সব মিলাইয়া কে একটু তারা সরাইয়া ধাক্কাইয়া খাম করা লাগে, এর লাগে আর শেয়ার করছি না। আর আটাই আর মুখা তারা বড়ার কারণ তিনটা একসাথে হয়েছে। তো এই নিয়েও কিন্তু এখন কম না, তাই ন সবার লগে লগে থাকবা আর খাম বাড়াইবা। তো এই যে কারণের মাঝে আমি রাইস কুকারও কিন্তু ডালটা সিদ্ধ বয়াইছি। তো ডালটা আমার আপদরে উঠতাইছে না, তো সিদ্ধ ইয়ালে। আর আমি কারণের মাঝে মশলাটা কষাইলিম বালা করি। তো আমি মশলার মাঝে না টমেটো দিয়ার, তো টমেটোটা আর খাটিয়া দিয়ার না আজকে। তো একটু যে গসাইয়া দিলাইছি, তো যাতে আর মিশি যায়। দেখা যায় এখন টমেটোগুলা কি গলতে চাই না, তো টেঙ্গা খাইলেও না গলতে চাই না। আমি যে ডাল গুটনি দিয়া বালা করে কুটি তাইলে কিন্তু গলে, তাই লাগে আমি আর দিছি না খাটিয়া, ওইরকমভাবে গসাইয়া দিলাইছি। আর আমার ডাইলটাও সিদ্ধ হয়েছে। তো রাইস কুকারও আর রান্ধিতাম না, তো আনিয়া একটা ডেগর মাঝে রান্ধিলিমু। আর যেহেতু আমার মশলাটাও কষানি হয়ে গেছে তাওয়ার মাঝে, তো আমি ডেগর মাঝে দটা দিয়া তারপরে বালা করে জাল খাওয়াইয়া আমি নামাইলিমু। আর এখানের মাঝে আমি ডিম আলু বিউরি দিয়া বাজি করছি। তো বাজিটা খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে গিয়া। আর সন্ধ্যার আগে আইসি হইলো আমার আন্টির বাসা, তো ওই যে শাড়ি উড়ি ফিন দিয়ে আইসি কয়েকটা ছবি তোলা লাগি। তো এখানে ওই যে তানিশার আব্বু আর এই নেয়া বই রইছন বাপুরি একসাথে। আর আমার আন্টির ওই যে ছেলে আর মেয়ে, তো তারা দুইকে ক্যারেম বোর্ড খেললা মোবাইলের মাঝে। আর আন্টি চা আনছেন, তো এই ফার্স্ট না এর আগে দিছন হইলো দুধ চা। তো দুধ চা খাইছি আমরা, আইয়ালেও আকি চাটা দিছন। তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা 7টা। তো আন্টি আবার রং চা দিছন। তো আন্টিরও এই যে ঠান্ডার সমস্যা, এর লাগে কিন্তু রং চা আনছন। তো একটা মশলা দিয়ে আনছন রং চা, আদা, তারপরে লেবু, আর আকি গরো যা যা আছিল লালচিনি এলাচি তেজপাতা সব কিছু সব রকমের মশলা দিয়া চাটা বানাইছন। চাটা খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। আর চিরা বাজি আনছন, আর কেন আমরা সবাই বইয়া আঁকে খাই। আর তো আন্টির বাসা তাকিয়া যাইতাম করিয়ার, তো আর যাওয়ার না। তো তারপরে প্রায় এশার আজানোর বাদে আন্টির বাসা থাকি বারোইয়া চাইছিলাম আবার বাড়িতে যাইতাম কি, তারপরে বাড়িতে উঠছি কারণ আম্মাইও ফোন দিছিল আন্টির বাসা থাকতে। তো আন্টির বাসা থাকি তো আমরার বাড়ি একবারে খান্দাত, তো লাগি বাড়িতে উঠছি। আর আম্মাই খাসা বাদাম আনছন, তো বাদামগুলার বাদছন না কইরা তানিশা যেহেতু বাদাম খাইতে পছন্দ করে এর লাগি রাখিচ্ছন, আমরা আইলেও খাইমু। আর আমি বাদামগুলার এমনি বাজলাম না, তো একটা পুরান খড়াই, তো এই খড়াইটা ব্যবহার করা হয় না, এর লাগি যে বাঙ্গা চূড়াটা আনছি যেহেতু এখানের মাঝে বালু দিয়ে আমি বাজমু এর লাগিয়া।
আর কেন আমি পাশে তাকিয়া আমরা বাড়ির পাশে তাকিয়া ওই যে বালু কয়টা আনছি তো বালু আনিয়া আমি এগুলা বালা করি বাজি নিয়ার আর একবারে আমরা যেরকমভাবে আঁকি কিনিয়া খাই বাদাম ওইরকমও লাগের বোঝা যান না যে এইগুলো আমি বাজছি তো খুব সুন্দরে বাজা হয়েছে তো আমি এই ফার্স্ট টাইম আঁকি বাজি আর বাদাম তাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি না আপনারা শুরুতেও লাইকের কথা হয় না এর লাগে কিন্তু অনেকে লাইক দিতে ভুলে যায় তো সবার লাস্টে হয় আর লাস্ট পর্যন্ত ওই তো আমার সাথে কেউ তা হয় না কিন্তু এই ভিডিও যারা যারা লাস্ট পর্যন্ত আসেন প্লিজ একটা লাইক করিয়া কমেন্ট করবা আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ইয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।